বন্ধুরা, আজকে আমি আপনাদের আমাদের নিজ জেলা বাগেরহাট সম্পর্কে কিছু তথ্য জানাবো। তো আমরা অনেকে বাগেরহাটে যাই বা বাগেরহাটের ইতিহাস অনেকে জানি, আবার অনেকে জানি না। তো আমি বাগেরহাট কেন বাগেরহাট নামকরণ করা হলো, আমি প্রথমে সেই তথ্যটাই আপনাদের জানাবো। আর আমি এই তথ্যটি যেখান থেকে পেয়েছি সেই বইটির নাম বলছি, বাংলাদেশ ভ্রমণ সঙ্গী, সংকলন ও সম্পাদনায় হচ্ছে ইফতেখার রসুল জর্জ। তো যাই হোক, আমি অনেক পুরানো বইটি পেয়ে গেলাম সেই সম্পর্কে। তা যাই হোক, আপনাদের বাগেরহাটের কেন বাগেরহাট নামকরণটি হলো সেই তথ্য আপনাদের জানাচ্ছি। বাগেরহাটের ইতিহাসের সাথে জড়িত রয়েছে আধ্যাত্মিক সাধক সেনাপতি পীর হজরত খানজাহান আলী এর নাম। তিনি সুলতানি আমলে 1829 সালে বিশাল সেনাবাহিনী নিয়ে যশোর ধরে ফকিরের তাকিয়া হয়ে রাংদিয়া, বাদখালী, মাগুরার পথে বাগেরহাট জনপদে পৌঁছান। পতিত এবং জঙ্গলাকীর্ণ প্রান্তরকে আবাদযোগ্য করে তিনি এর নাম রাখেন খলিফাবাদ। বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর ও বরিশাল নিয়ে গঠন করা হয়েছিল খলিফাবাদ পরগনা, আর এর রাজধানী ছিল বাগেরহাট। একসময় বাগেরহাট এলাকা ছিল গভীর জঙ্গলাকীর্ণ। বাঘের বিচরণভূমি ছিল এটি। ইংরেজরা তাই বাগেরহাটকে বলতো গার্ডেন মার্কেট বা টাইগার মার্কেট। এর থেকে নামকরণ হয়েছে বাগেরহাট। আবার অনেকে বলেন বাগেরহাটের পাশ দিয়ে বয়ে যাওয়া দড়াটানা নদীর বাঁকে বসা হাট থেকে বাগেরহাট, এবং তা থেকেই বাগেরহাট নামকরণ করা হয়েছে। যাই হোক, আমরা এখন বাগেরহাট নামকরণ কেন হয়েছে তার যে পূর্ব ইতিহাস রয়েছে সেটি জানলাম। আর এখন বাগেরহাটের আয়তন, অবস্থান এবং লোকসংখ্যা কত সেই তথ্যটি জানিয়ে রাখছি। ভৌগোলিকভাবে জেলাটি 22 ডিগ্রি এবং 32 মিটার উত্তর থেকে, 22 ডিগ্রি 56 মিটার এবং উত্তর অক্ষাংশে, এবং 89 ডিগ্রি 32 মিটার থেকে 89 ডিগ্রি 48 মিটার পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। বাগেরহাটের আয়তন 3959.11 কিলোমিটার। এটা অনেক আগের বই, তাই এইটা ছিল, এখন হয়তো বা বাড়তেও পারে, কমে যাওয়ার সম্ভাবনা কম। তো যাই হোক, এটা অনেক আগের তথ্য, আমি সেই তথ্যটাই জানাচ্ছি। জেলার উত্তরে নড়াইল এবং গোপালগঞ্জ জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে গোপালগঞ্জ, পিরোজপুর এবং বরগুনা জেলা এবং পশ্চিমে রয়েছে খুলনা জেলা। জেলার মোট লোকসংখ্যা হলো 25,16,815 জন। এখন হয়তোবা বেড়ে গেছে, কারণ এই বইয়ের যখন প্রকাশনা, বইয়ের যে অনুপাতে এখন হয়তোবা জনসংখ্যা বেড়েছে, লোকসংখ্যা বেড়েছে। তো তৎকালীন যে তথ্য ছিল সেই অনুসারে পুরুষের সংখ্যা হচ্ছে 51.30% এবং মহিলার সংখ্যা হচ্ছে 48.70%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ছিল 583 জন। ঘনত্বের বিচারে জেলার অবস্থান হচ্ছে 57। এবার বলছি প্রশাসন। 1763 সালে বাগেরহাটের মহকুমায় উন্নত হয়, তখন এটি যশোর জেলাধীন ছিল। 1882 সালে খুলনা জেলা হওয়ার পর বাগেরহাটকে খুলনার প্রশাসনিক এলাকার আওতায় আনা হয়। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে বাগেরহাট 1984 সালে জেলায় উন্নত হয়ে থাকে। বর্তমানে বাগেরহাটে 3টি পৌরসভা, 9টি উপজেলা, 77টি ইউনিয়ন, 687টি মৌজা এবং 1031টি গ্রাম রয়েছে। বাগেরহাট, মোংলা এবং মোড়েলগঞ্জ হচ্ছে 3টি পৌরসভা। নদ-নদী। বাগেরহাটের প্রধান নদ-নদীর মধ্যে রয়েছে পানগুছি, দড়াটানা, পশুর, মধুমতি, ভৈরব, বলেশ্বর, হরিণঘাটা, মোংলা, বাংরা, ঘষিয়াখালী ইত্যাদি। শিল্প কারখানা। এখন অবশ্য অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে। তো আগে যেটা ছিল, জেলায় মংলা ইপিজেড, 2টি সিমেন্ট কারখানা, 2টি এলপি গ্যাস প্লান্ট এবং গোডাইন। এছাড়া জেলার তাঁত, বাঁশ, কাঠের কাজ, লৌহ, স্বর্ণের ও কুটির শিল্পের কাজ রয়েছে। শিক্ষা ব্যবস্থা। বাগেরহাটে 3টি সরকারি কলেজ, 38টি বেসরকারি কলেজ, 6টি সরকারি উচ্চ বিদ্যালয়, 198টি মাধ্যমিক বিদ্যালয়, 621টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 398টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, 475টি মাদ্রাসা এবং 33টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।
এই তথ্যটা কিন্তু আমি আগেও বলছি, এখনও বলছি, এটা কিন্তু এই বইয়ের সেই আগের কালেরই, এখন হয়তো বা চেঞ্জ হয়েছে অনেক অনেক তথ্য। তো আমি আগের বইতে যেটা পেয়েছি, মানে এই বইটাতে যেটা পেয়েছি সেটাই কিন্তু বলছি। এছাড়া প্রাইমারি যে ট্রেনিং ইনস্টিটিউট সেটা রয়েছে একটি, ভোকেশনাল ইনস্টিটিউট রয়েছে একটি, শারীরিক শিক্ষা কলেজ রয়েছে একটি, বিভাগীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে একটি, হোমিওপ্যাথিক কলেজ একটি এবং 5টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। আর এখানে বাগেরহাটে যে দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম যেগুলো রয়েছে সেগুলোই বলছি। বাগেরহাটে রয়েছে অনেক দর্শনীয় স্থান। চতুর্দশ শতাব্দীতে নির্মিত সাত গম্বুজ মসজিদ, হজরত খানজাহান আলীর মাজার, পচাদিঘি, ঘোড়াদিঘি, কোদলামঠ, মুনিগঞ্জের কালীবাড়ি ও শিব মন্দির, মোরেল স্মৃতিস্তম্ভ মানে মোরেলগঞ্জ, মোংলা বন্দর, ইপিজেড, বিভিন্ন শিল্প ফ্যাক্টরি, সুন্দরবন, রামপালের পুকুর, মঘিয়া রাজবাড়ি দর্শনীয় স্থানের তালিকার শীর্ষে। এছাড়া খানজাহান আলীর মাজার সংলগ্ন পুকুরের মিষ্টি পানির কুমির পর্যটকদের আলাদাভাবে আকর্ষণ করে। কারো জানা নেই এই পুকুরে কুমিরগুলো কত বছর আয়ু নিয়ে বেঁচে রয়েছে, কারণ এখানে কখনো মৃত কুমির পাওয়া যায়নি। তো বন্ধুরা, এই ছিল বাগেরহাটের কিছু তথ্য। তো তথ্য যাই হোক, আমি আমার নিজের জেলার কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখলাম। তো ভিডিওটি এ পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে।